ইরান সংকটে আন্তর্জাতিক উদ্বেগ, সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান যুক্তরাজ্যের। ব্রিক্স নৌ মহড়ায় নেই ভারত ব্রাজিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেই কি এই চুপচাপ অনুপস্থিতি? ভেনেজুয়েলায় দ্বৈত প্রেসিডেন্ট সংকট, ট্রাম্পের ঘোষণায় আবারও অস্থির দেশটি। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী বলছে তেহরান। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরানের টানা 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত 192 জন নিহত হয়েছেন। এই সংকটের অবসানে যুক্তরাজ্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর চায় এবং সহিংসতা বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছে। বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান সরকার বিদেশি মদদের অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছে এবং শত শত বিক্ষোভকারীকে আটক করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের টানা 2 সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা অবসানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটেনের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, এই মুহূর্তে সহিংসতা বন্ধ করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতে যে কোনো পরিবর্তন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে আইন শৃঙ্খলার সঙ্গে সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 192 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরানি কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার বলেন, ইরান দীর্ঘদিন ধরে একটি দমনমূলক ও বৈরী রাষ্ট্র হিসেবে পরিচিত। তিনি বলেন, ইরানি জনগণের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা। এদিকে বিদেশি শক্তির মদদে দেশে দাঙ্গা ও সহিংসতা ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরান সরকার। 11 ডিসেম্বর রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বিক্ষোভকে ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রাম বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের জনগণের সঙ্গে ইসরায়েলের কোনো শত্রুতা নেই। অন্যদিকে ইসরায়েলের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে। যদিও এই বিক্ষোভকে ইরানের অভ্যন্তরীণ বিষয় বলা হচ্ছে, তবুও সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে 11 ডিসেম্বর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তার জবাবে ইরান মার্কিন সামরিক ও নৌ পরিবহন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিক্স সদস্য দেশ চীন, রাশিয়া ও ইরান সহ কয়েকটি দেশের অংশগ্রহণে যৌথ নৌ মহড়া উইল ফর পিস 2026 শুরু হয়েছে। চীনের নেতৃত্বে অনুষ্ঠিত এই সপ্তাহব্যাপী মহড়ায় উদ্ধার অভিযান, সামুদ্রিক হামলা প্রতিরোধ ও সামরিক প্রযুক্তি বিনিময়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত ও ব্রাজিল মহড়ায় অংশ নিচ্ছে না। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার উপকূলে চীন, রাশিয়া ও ইরান সহ ব্রিক্স জোটের কয়েকটি সদস্য দেশের অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ নৌ মহড়া উইল ফর পিস 2026 শীর্ষকে সপ্তাহব্যাপী মহড়া নেতৃত্ব দিচ্ছে চীন। ভারত ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থল সাইমন্স টাউন এলাকায় অনুষ্ঠিত এই অনুশীলনী উদ্ধার অভিযান, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং সামরিক প্রযুক্তি ও কৌশলগত অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই মহড়া গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই আয়োজন করা হয়েছে। ওয়াশিংটন ব্রিক্স জোটকে একটি কৌশলগত ও অর্থনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে, যদিও ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিক্স গঠিত। এই মহড়ায় ভারত ও ব্রাজিল অংশ নেয়নি, যা জোটের ভেতরে অবস্থানগত পার্থক্য তুলে ধরছে।
মহড়ায় চীন ও ইরান ডেস্ট্রয়ার, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত করভেট এবং দক্ষিণ আফ্রিকা একটি মাঝারি আকারের ফ্রিগেট মোতায়েন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়া এতে পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়েন্ট টাস্ক ফোর্সের কর্মকর্তারা একে ব্রিক্স প্লাস উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন, যার লক্ষ্য আন্তর্জাতিক শিপিং এবং সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নিরাপত্তা জোরদার করা। ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার সংশ্লিষ্ট রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চাপ এবং ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতি, সব মিলিয়ে বিশ্লেষকরা এটিকে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে মহড়া ব্রিক্সের সামরিক সমন্বয় ও রাজনৈতিক সংহতির ইঙ্গিত দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও চাপের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই উচ্চ শুল্ক আরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক মতবিরোধ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। ৩ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে, যা অন্তত ১০০ জনের মৃত্যু ঘটিয়েছে। এখন ভেনেজুয়েলায় ২ জনই প্রেসিডেন্ট দাবি করছেন। দেশটি গভীর রাজনৈতিক সংকটে। বিস্তারিত প্রতিবেদনে। And you have total safety, total security. বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। ১১ জানুয়ারি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল ২০২৬ সালের জানুয়ারি থেকে ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত ঘটে ৩ জানুয়ারি, যখন মার্কিন সেনাবাহিনী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে বন্দী এবং তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে যুক্ত রয়েছে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, দেশটির বিশাল তেল খাতের তদারকি যুক্তরাষ্ট্র করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য তেল খাতের নিয়ন্ত্রণ রাখবে, তবে উপযুক্ত সময়ে তা ভেনেজুয়েলার সরকারের হাতে ফেরত দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে ভেনেজুয়েলার তেলের উপরে মার্কিন আধিপত্য নিশ্চিত করার কৌশল হিসেবে দেখছেন। মাদুরো অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীও তাকে সমর্থন জানিয়েছিল। ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, তবে ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করা সেই সমীকরণকে আরও জটিল করে দিয়েছে। ফলস্বরূপ ভেনেজুয়েলায় এখন ২ জন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করছেন, যার ফলে প্রশাসনিক ও সার্বভৌমত্ব সংকট চরম পর্যায়ে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। ইরান সরকার যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি চিঠি পাঠিয়েছে। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে। বিক্ষোভ শুরু হয় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয়ের কারণে। আন্দোলন পরে দেশে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক দাবিতেও রূপ নেয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Aren't supposed to be killed. These are violent. You call them leaders. I don't know if they're leaders or just they rule through violence. ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি চিঠি পাঠানো হয়েছে। ১১ জানুয়ারি তেহরান থেকে পাঠানো ওই চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, চিঠিতে দেশের স্থায়ী প্রতিনিধি বলেছেন, কোন রাষ্ট্রই মানবাধিকার বা জনগণের প্রতি সমর্থন এর অজুহাতে অন্য দেশের অভ্যন্তরে সহিংসতা উস্কে দেওয়ার, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার বা বিশৃঙ্খলা তৈরির অধিকার রাখে না। তিনি উল্লেখ করেন, এমন ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের স্বচ্ছতা নষ্ট করে এবং হুমকি বা হস্তক্ষেপমূলক নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে ব্যবহৃত হচ্ছে। চিঠিতে সতর্ক করা হয়েছে, আন্তর্জাতিক আইনকে বিকৃত করে কোনো দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের পথ তৈরি করা হলে তা গ্লোবাল শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবেলায় সামরিক বিকল্প সহ বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে ইরানের শীর্ষ নেতারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তি দেশটিকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিক চাপ ব্যবহার করছে। লন্ডনে ইরানের দূতাবাসে হামলার পরে এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং তাকে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। ইরানে বিক্ষোভ শুরু হয় 2025 সালের 28 ডিসেম্বর। মূলত তেহরানের গ্র্যান্ড বাজারে রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। পরে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক দাবিতেও রূপ নেয়। অধিকাংশ রিপোর্ট অনুযায়ী বিক্ষোভের সংখ্যা প্রাথমিক সময়ের তুলনায় প্রায় 90% কমেছে। মানবাধিকার সংস্থা HRAA জানিয়েছে, 31টি প্রদেশের 111টি শহরে প্রায় 300 স্থানে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় 500 জন নিহত এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এখনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।